আসলে এই খবরটি গণমাধ্যমে দেখেছি এবং আগুন যেভাবে আমরা দেখলাম গণমাধ্যমের খবরে, আমার তো একদম শতভাগ মনে হচ্ছে এটি অবশ্যই ষড়যন্ত্র। কারণ আগুন বিভিন্ন কক্ষে আসলে আমরা ধরেছি, সেটি দেখেছি যে এক জায়গায় কিন্তু আগুন লাগেনি, যে বিভিন্ন বিভিন্ন কক্ষে আসলে সেটি আগুন আমরা দেখেছি। এতে প্রমাণিত হয় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে, বিশেষ করে গত 15.5 বছর ধরে যে দুর্নীতি হয়েছে বা বিভিন্ন প্রকল্প হয়েছে উন্নয়নের নামে, সেই প্রকল্পে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে বা দুর্নীতি হয়েছে, সেই নথিগুলোকে গায়েব করে দিতে এ ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের আগুন দেওয়া হয়েছে। এবং আমরা মনে করছি যারা গত 15.5 বছর ধরে অবৈধ ক্ষমতায় ছিল, তাদের সুপরিকল্পিত ইন্ধনে এবং সেটি প্রত্যক্ষ তৎপরতায় এই ধরনের আগুন দেওয়া হয়েছে। আমরা এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, খুব দ্রুত সময়ের মধ্যে এরকম সন্ত্রাসীদেরকে ধরে বিচারের আওতায় আনতে হবে। এটি কোনোভাবে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমরা মনে করছি এটি পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সচিবালয়ের মতো এরকম স্পর্শকাতর একটি জায়গায় আগুন দেওয়া হয়েছে। আমরা দ্রুত তদন্তের মাধ্যমে যারা দোষী তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের গত 4.5 মাসে আমরা গত কয়েকদিন যেটি লক্ষ্য করছি, সেটি হচ্ছে তারা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায় থেকে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সমালোচনা করছে, কিন্তু এটি তো তাদের টার্গেট হওয়া উচিত না। বরং তাদের টার্গেট হওয়া উচিত ছিল যে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যে স্পিরিট, যে একটি ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, সেই দিকে তাদের কোনো মনোযোগ নেই। বরং তারা গতানুগতিক রাজনীতি দ্বারাই চলছে এবং তারা আওয়ামী লীগ যে ধরনের রাজনীতি কায়েম করেছে, মত প্রকাশের যে ভিন্নতা, তারা সেটিও সংকুচিত করার চেষ্টা করছে। এবং কেউ যদি বলে যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এই কথা শুনলেই তারা কেমন জানি অপ্রস্তুত হয়ে যায় এবং নির্বাচনের কথা শুনলেই তারা 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 এই ধরনের প্রশ্ন শুনতে অভ্যস্ত নয় বলে এরকম মনে হচ্ছে। আমরা মনে করছি যে 2024 সালের গণ অভ্যুত্থান তৈরির অন্যতম প্রেক্ষাপট ছিল 2014, 2018 এবং 2024-এ একটি অবৈধ নির্বাচন ছিল। জনগণ তার মত প্রকাশ করতে পারেনি, সেজন্যই জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের পূর্বে এতগুলো মানুষকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল, এতগুলো মানুষকে শহীদ হতে হয়েছিল। যদি জনগণের সরকার থাকতো, জনগণের ভয় থাকতো, তাহলে খুনি হাসিনা নির্বিচারে এতগুলো মানুষকে গুলি করতে পারতো না। সুতরাং এই সরকারের প্রধান এবং প্রাথমিক কাজ হওয়া উচিত ছিল যে কিভাবে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা যায়, তার বিষয়ে একটি রোড ম্যাপ তৈরি করা। কিন্তু নির্বাচন কখন হবে, নির্বাচন কবে হবে, এরকম প্রশ্ন তাদেরকে করলেই তারা কেমন যেন অপ্রস্তুত হয়ে যান। তারা বিভিন্নভাবে বক্তব্য দেয় যে শুধু নির্বাচনের জন্য এতগুলো মানুষ আসলে জীবন দেয়নি। তারা কিসের জন্য জীবন দিয়েছে? যে ওনারা কি উপদেষ্টা হওয়ার জন্যই শুধু জীবন দিয়েছে? আমরা তো সেই বিষয়ে আসলে বুঝতে পারছি না। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।